হচ্ছে যেটি জনাব মওদুদ আলমগীর পাগল ভাই যেটি বললেন যে আসলে জামাত বা আট দল তারা যতটা তাদের দাবি নিয়ে মাঠে সরব তার চেয়ে বেশি সরব নির্বাচনী প্রচারণায়, যেটি জনাব ববি হাজ্জাজ বললেন। আর সেই ক্ষেত্রে আসলে নির্বাচনে মাত্র 2 মাস বাকি, এই সময়ে শেষ নির্বাচনে যে আমেজ থাকার কথা সেটি কতটা দেখছেন, এবং রাজনৈতিক দলগুলো কতটা নির্বাচনমুখী হতে পারলো বা সরকার তাদেরকে কতটা নির্বাচনমুখী করতে পারলো, সে পরিস্থিতি কেমন দেখছেন? তাসিরের বক্তব্য থেকে দু একটা জিনিস অ্যাড্রেস করা জরুরি। পলিটিক্স আসলে সবাই করে, হ্যাঁ সবাই করে, পলিটিক্সের মাঠে সবাই পলিটিক্স করবে, এটাই নিয়ম, ফুল স্টপ। এমনকি জনপ্রিয় ইস্যু, নৈতিক ইস্যু নিয়ে পলিটিক্স হওয়াই উচিত, কিন্তু আমরা অনেকে খারাপ ভাবে বলে আপনি তো এটা নিয়ে রাজনীতি করছেন। উত্তর হচ্ছে গণতান্ত্রিক দেশে সবকিছু নিয়ে রাজনীতি হতে হবে। সংস্কার খুবই দরকারি জিনিস, এনসিপি সংস্কার নিয়ে রাজনীতি করেছেন, ইটস পজিটিভ। আমি কলাম লিখেছিলাম যে আপনার চিন্তাটাকে পলিটিক্যাল এজেন্ডায় পরিণত করা হচ্ছে পলিটিক্সের কাজ, নাহলে আপনি পলিটিক্যাল পার্টি হিসেবে সাস্টেইন করবেন না। জাতীয় পার্টি নিয়ে রাজনীতিটা বিএনপি করছে, ট্রু, জামাত করছে না, এনসিপি করছে না। একটা উদাহরণ দিই, জামাতের উদাহরণটা বেশি ভালোভাবে ফিট করবে। আচ্ছা, মানে মজাটা এই জায়গায়, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করার জন্য হাসরাত আব্দুল্লাহ আসলেন, পরে এনসিপি গেল, জামাতও গেল। জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে অফিসিয়াল কোনো অবস্থান নেয়নি, ওনাদের নেতারা গেছেন, আমি একজনের কথা মনে করতে পারি। পরে শাহবাগে যে জমায়েত হলো সেখানে জামাত শিবির গেল, স্লোগানও দিল। সেই জামায়াতে ইসলামী জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য অফিসিয়াল স্টেটমেন্ট দুদিন পর জনাব তাহেরকে, এমনকি ডক্টর ইউনূসের সাথে উনি যখন সাক্ষাৎ করতে গেলেন সেখানে অফিসিয়ালি বলে আসলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় পার্টি কোলাবোরেটর, জাতীয় পার্টি কিন্তু অ্যাক্টর না। মেল অ্যাক্টর কে? আওয়ামী লীগ। জাতীয় পার্টির পাপ আছে, জাতীয় পার্টির পাপকে আওয়ামী লীগের চাইতে বেশি? বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। নো ওয়ে। জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ব্যাপারে অবস্থান নেয় নাই অফিসিয়ালি, কারণ ওনাদের একজন নেতা শফিকুল ইসলাম মাসুদ, আমি নামই বলছি, উনি বলছেন যে আমার দলের অবস্থান না, আমি আমার নিজের আগ্রহে এখানে এসেছি। ওনার ওই ছবি মিডিয়াতে ছড়িয়েছে। তো সেই দলটাই জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এত মরিয়া হয়ে গেল কেন? অথবা আওয়ামী লীগের সাথে তার সব দোসরকে আপনি এক প্যাকেজেই তো নিষিদ্ধ করার দাবি তুলতে পারতেন, তোলেন নাই কেন? তার মানে নতুন একটা পলিটিক্যাল বাস্তবতা তৈরি হয়েছে বলে। জি, কেন সেটি? মানে আচ্ছা আমি আসছি। তার মানে একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে বলেই আপনি আবার সেটাকে নিয়ে এত নেমেছেন। তার মানে রাজনীতি আসলে করছে এবং এতে প্রবলেম নেই। আমি আবারও বলছি, রাজনীতির মাঠে জনগণই ডিসাইড করবে কার রাজনৈতিক দাবিটা সঠিক বা ভুল। আরেকটা কথা একটু বলে রাখা জরুরি, মানে গণঅভ্যুত্থান হয়েছে বলে আমরা আসলে আর আইনের দিকে যাব না, এটা ঠিক না। যেমন ধরুন শেখ হাসিনার বিচার, তাহলে তো আসলে শেখ হাসিনার বিচার টিচারের দরকার ছিল না। জাতিসংঘের তদন্ত কমিটির অসাধারণ, এটা জাতিসংঘের রিপোর্ট, খুব চমৎকার রিপোর্ট, কোনো সন্দেহ নেই, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আছে। আমরা একতরফা তার বিচার করে দিয়ে শেষ করে দিতে পারতাম, আমরা একজন লয়ার দিয়েছি। যদিও তাসরিনের এই কথাটা সামান্য হলেও কোনো না কোনো ফর্মের বিবেচনা বা ইনফ্লুয়েন্স আমাদের ইভেন বিচার ব্যবস্থা হয়তো ছিল, সে কারণে এখন খানিকটা হলে প্রশ্ন উঠছে। আমরা একটা মানুষকে তার অনুপস্থিতিতে বিচার করছি, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে প্রশ্নবিদ্ধ হয়, তারা প্রশ্ন তুলবেন। ফলে আমরা যে ডিফেন্স লয়ার দিয়েছিলাম, সেই ডিফেন্স লয়ারের উচিত ছিল টু দ্য হাইয়েস্ট পয়েন্ট। আমরা ডেভিড বার্গম্যানের লেখা দেখছি, যদিও ডেভিড বার্গম্যানকে এখন ভাল লাগবে না, একটা সময় তিনি এসব নিয়ে আগেও শেখ হাসিনার সময় যে আইসিটিতে প্রহসন হয়েছিল সেটার বিরুদ্ধে কথা বলেছিলেন। সো যে কথাটা বলতে চাচ্ছিলাম, যাই ঘটুক না কেন, আমরা শেখ হাসিনাকে সরানোর পর আমরা এক্সপেক্ট করি আইনের মাধ্যমে হোক। জাতীয় পার্টি নিয়ে যে বক্তব্যগুলো তাহসিন বা নূর দিচ্ছেন, নূর যে আন্দোলনে গেছেন, নূর যে দাবি করছেন, এটার সাথে কিন্তু আমার দ্বিমত নাই। একটা জিনিস কিন্তু বুঝতে পারতে হবে, আমার আর্গুমেন্টের জায়গাটা কিন্তু ভিন্ন। আমরা দেখতে চাই আমাদের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার যে দায়িত্ব আছে তার উপর অর্পিত দায়িত্ব, এবং সেটা আমাদের অফ রেকর্ড যে কথাগুলো হচ্ছিল আমি এখানে একটু অন রেকর্ড বলতে চাই, বিস্তারিত না, যে অন্তত কেন তারা ডাকছেন না জাতীয় পার্টি বা অন্য দলগুলোকে, সেই ব্যাখ্যা আসলে তাদেরকে দিতে হবে, সেটা সবচেয়ে জরুরি ব্যাপার। এবার আমি নির্বাচনের প্রসঙ্গে আসি। আমার ধারণা জামায়াতে ইসলামী আসলে মাঠে একটা এজেন্ডা রাখতে চায়, যেটা পাভেল ভাই বলছেন, উইচ ইজ রাইট, যে কর্মীদেরকে চাঙ্গা রাখা। একই সাথে সম্ভবত দীর্ঘদিন বিএনপিকেও এই এজেন্ডাতে ব্যস্ত রাখা হয়েছিল, বিএনপিও অনেক ক্ষেত্রে এগুলোর সাথে জড়িয়েছিল, সেটা একটা। এবং আরেকটা ইস্যু আছে বলে আমার মনে হয়, সেটা হলো একটা আন্দোলন দীর্ঘ সময় করে সেখান থেকে সরে যাওয়া কিন্তু একটা রাজনৈতিক দলের জন্য সহজ কাজ না। নির্বাচনের আগে ধরুন আপনি লোয়ার হাউসে পিআর চেয়েছেন, আপনি গণভোট নভেম্বরে চেয়েছেন, এই কোনোটাই তো আসলে হলো না। সো আপনি একটা পরাজয় নিয়ে নির্বাচনে যাবেন, এই জিনিসটা অ্যাকসেপ্ট করা সোজা না। ফলে তারা ওপরে অন্তত এই দাবিটা জারি করে রাখছে, আমার ধারণা এটাই প্রধান কারণ। আর নির্বাচনী আমেজ আসলে
সত্যিকার অর্থে কম এসছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ হলো আপনার এখানেও আমরা একটা পুরো গোল টেবিল করেছিলাম, এই সংলাপ করেছিলাম ডাকসু নির্বাচন নিয়ে। মানে ডাকসু নির্বাচনের মতো একটা নির্বাচন সারা দেশের সব মিডিয়াতে 1-1.5 মাস পুরো ওটাই ইস্যু ছিল। 40,000 ভোটার, একটা শহরের একটা ইউনিভার্সিটির ভোট, সেটা নিয়ে এরকম। কারণ কি? কারণ আমাদের একটা দীর্ঘদিন পর একটা জেনুইন নির্বাচন আমরা দেখছি। সেটার তুলনায় তো হাজার বা লক্ষ গুণ বেশি গুরুত্বপূর্ণ একটা জাতীয় নির্বাচন। সেই অর্থে তো আসলেই আমাদের মধ্যে ওই আলোচনা হয়নি, কারণ আমাদের কোথাও না কোথাও খানিকটা কনফিউশন আছে। বব্বি ভাই যেটা বলছেন হুইচ ইজ ভেরি রাইট, যে এই প্রশ্ন তো হচ্ছে, যেদিন এই প্রশ্নটা হবে না সেদিনই আমরা আসলে সেই আমেজে ঢুকতে পারবো। আমিও এই প্রশ্ন প্রচুর ফেস করি, যদি আমি বিশ্বাস করি নির্বাচন হবেই, এটা ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু এই দলগুলো যেহেতু তাদের নানান রকম প্রক্সি ফাইট করছে সামনে, জনগণ এই কারণে এটা প্রক্সি ফাইট বলছে। ওনারা জানেন, যেমন জামাত ইসলামী প্রথম থেকে জানেন বলে মনে করি আমি, যে লোয়ার হাউসে পিআর এবার হচ্ছে না, কিন্তু উনি এই ফাইটটা করেছেন। এটা তাদের একটা পলিটিক্যাল হিসাব নিকাশের ব্যাপার আছে। তো এই প্রক্সি ফাইট গুলো সাধারণ মানুষ তো অনেকে বোঝেন না, অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যান, ও তো এটা নিয়ে এরকম বলছে ওরকম বলছে। তো আমি মনে করি এটা আর খুব দ্রুতই অচিরেই কেটে যাবে। আর ইনফ্যাক্ট আমাদের তফসিলের সময়ও চলে এসছে, আর আমেজের মধ্যে না ঢুকে উপায় নেই।